সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মেহেরপুরে কঠোর অবস্থানে বিজিবি, শূন্যরেখায় জোরদার করা হয়েছে টহল। আরও জানবো আমরা, সীমান্ত এলাকায় আছেন সহকর্মী বেনিয়ামিন, যাব তার কাছে। মেহেরপুরে চলতি মাসে অর্থাৎ জুন মাসে দুটি স্থানে দুটি সীমান্ত দিয়ে দুইবার অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের যে চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের পক্ষ থেকে, সেই চেষ্টার ফলশ্রুতিতে কিন্তু বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সেক্ষেত্রে মেহেরপুরে যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, মেহেরপুরের 3 দিকে কিন্তু সীমান্ত, সেই সীমান্ত ঘেঁষা যে বিওপিগুলো রয়েছে, 19টি বর্ডার গার্ড বাংলাদেশের বিওপি রয়েছে, সেই বিওপিগুলোতে কিন্তু নজরদারি কঠোর করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটানো হয়। চলতি মাসের 6 তারিখে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া বিওপি দিয়ে 6 জন এবং বুড়িপুতা সীমান্ত দিয়ে 19 তারিখে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। সেক্ষেত্রে গ্রামবাসী এবং বিজিবি সদস্যদের প্রতিহতের কারণে কিন্তু তারা বাংলাদেশের সীমান্ত শূন্যরেখা পার করে বাংলাদেশে ঢুকতে পারেনি এবং তাদেরকে পরবর্তীতে বিএসএফ তাদেরকে কাঁটাতারের ওপারে আবারও ফেরত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো সেক্ষেত্রে গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু বিজিবি সদস্যদের যে টহল, সেই টহলে কিন্তু সহায়তা করা হচ্ছে এবং গ্রামবাসীকে সাথে নিয়ে বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান রাখা হয়েছে বলে জানাচ্ছে বিজিবি কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে যে গ্রামবাসীরা কিংবা সীমান্ত শূন্যরেখার কাছাকাছি যে সকল কৃষকরা রয়েছেন তারা কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছেন, কারণ যে কোনো সময় সীমান্ত পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের জন্য আতঙ্কের কারণ বলে জানাচ্ছেন তারা। এছাড়া সীমান্ত এলাকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ চান না তারা। যদি কাউকে বাংলাদেশে ফেরত পাঠাতে হয় তা যেন আনুষ্ঠানিকভাবে হয়, এই দাবি জানাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষরা। সেক্ষেত্রে আসলে গেল যে দুটি ঘটনা ঘটেছে মেহেরপুরে, সেই দুটি ঘটনার ক্ষেত্রে কিন্তু রাতের কোনো একটি সময়ে তাদেরকে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল মেহেরপুরে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর।